Hi everyone, welcome back to my channel, our happy place, and welcome back to another video. আগের ভিডিওতে তোমাদের সকলের সাথে শেয়ার করেছিলাম আমাদের মধ্যমগ্রামের জেলা খাদি মেলা। আর আজকে তো অলরেডি থাম্বনেল দেখেই ফেলেছো, আমি যাচ্ছি হস্তশিল্প মেলাতে মায়ের সাথে। আর এক্সপ্লোর করব পুরো মেলাটা, তোমাদের সাথে দেখাবো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার বিশেষ বিশেষ শিল্পকলা। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। আর যদি এরকম ভিডিও ভালো লাগে জানো কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, লেট হচ্ছে, এখন বেরোবো, বাসে করে যাব, আমাদের বাড়ি থেকে একটু দূর আছে, সেই জন্য এখন 12টা বাজে, আমরা এখন বেরোচ্ছি। আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে মেলা প্রাঙ্গণে। চলো, টাটা। হস্তশিল্প মেলায় যাব আর নিজের হাতের কাজের কিছু পরবো না, সেটা তো হতে পারে না। তাই নিজের হাতের কাজের একটা সুন্দর নেকপিস পরে আমি আর মা চলে গেলাম অ্যাক্সিস মলের সামনে। আর তার উল্টো পথের রাস্তাটা দিয়ে হাঁটলেই তোমরা দেখতে পারবে রাস্তার সামনে এরকম প্রচুর দোকান অলরেডি বসে পড়েছে। এখনও একটা বাজেনি, তাই ভেতরের কাউন্টারগুলো হয়তো ওপেন করতে একটু সময় লাগবে। আমরা ততক্ষণে বাইরের এই কাউন্টারগুলো চেক আউট করছিলাম। এখানে ভীষণ সুন্দর সুন্দর টেবিল, আরও অনেক কিছু কাঠের জিনিসপত্র দেখছি। চলো এক এক করে সব কিছু তোমাদের দেখায়। এরা সবে দোকানগুলো স্টার্ট করছিল তো খোলা, এবং জিনিসপত্রগুলো সাজাচ্ছিল, তাই দামগুলো শোনা হয়নি, বাট টুকটাক কিছু জিনিসের দাম শুনেছি। যেমন এই ছোটো সেন্টার যে টেবিলগুলো দেখছো সেইগুলো স্টার্ট হচ্ছিল 850-900 থেকে। আর এই প্যাঁচাগুলো আমি নিজেও কিনেছি। এই প্যাঁচাগুলোর বড় প্যাঁচাগুলোর দাম হচ্ছে 100 টাকা, আর নিচে ছোটোগুলো 50-60 এরকম। মা দুর্গার এই কাঠের মূর্তিটার দাম ছিল 25,000 টাকা। ক্যান ইউ বিলিভ ইট? সত্যি কথা বলতে এত সুন্দর সুন্দর হাতের কাজ এখানে না এলে কিন্তু আমি দেখাতে পারতাম না। এই প্রথমবার আমি হস্তশিল্প মেলা ভিজিট করছি, তাই ভীষণ এক্সাইটেড। চলো এক এক করে সমস্ত জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি। যাবো আস্তে আস্তে যাবো, প্রচুর বড়। হচ্ছে কিনা দেখো না, চল এখনো তো আছি। এই ছোট কানের গুলো কত? হ্যাঁ 30 টাকা। এই টেবিল ল্যাম্পগুলো 700 টাকা থেকে শুরু ছিল, 3টে করে বা 4টে করে প্যাঁচা ছিল সাথে। হ্যাঁ কত এটার দাম? এটা কাঠের পুরোটা না? এগুলো সব তোমরাই বানাও? পেঁচা তো আমি নেবই একটা। শান্তিনিকেতনে গিয়ে একটা রেস্টুরেন্টে আমি এরকম মিরর এবং তার সাথে টেবিল চেয়ারের সেট দেখেছিলাম, তাই নিজেকে আর আটকাতে পারলাম না একটা মিরর সেলফি নেওয়ার জন্য। ভীষণ সুন্দর সুন্দর জিনিস, আর প্রত্যেকটা কিন্তু পিওর কাঠের। কাঠের এই লেনটা শেষ করেই শুরু হয়ে গেছিল কার্পেটের দোকান। বেশ কয়েকটা জিনিস আমার পছন্দ হলো, বাট তারপরে ওরা একদমই দরদাম করতে দিচ্ছিল না বলে লাস্টে আর নেওয়া হয়নি। এখানে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন কোয়ালিটির কার্পেট, ছোট বড় পাপোশ বা বিভিন্ন রানার, টেবিল রানার বা থ্রু টাইপের এরকম অনেক কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে। সো আমি সাজেস্ট করব যদি তোমরা তাড়াতাড়ি আসো তাহলে এখানে এসে প্লিজ দরদাম করো, কারণ ওরা শুরুর দিকে অনেক বেশি বেশি করে দাম বলছিল। এই বড় কার্পেটগুলো মোটামুটি 3000-4000 থেকে স্টার্ট বলছিল। তারপরে এরকম বেতের সুন্দর সুন্দর জিনিস ছিল, অনেক ভালো ভালো জিনিস। আমরা এসেই একটা পাপোশ দেখলাম, খুব সুন্দর, এখানে বেশ থ্রু টাইপের। হ্যাঁ দেখো না, আরও একটু বড় গো, আরও বড়, ওই যে সোফার পেছনে পাতা যায় এরকম। এই দোকানটা থেকে নিলাম, এটা একদম শুরুতে। হ্যাঁ সোফার। এই ছোট গণেশ কত গো? 40 টাকা। এগুলো সব মাটির, পোড়া মাটির। এই লেনটা কভার করতে করতেই একটা 10-15 হয়ে গেল, তো ভাবলাম চলো এবার ভেতরের দিকে ঢোকা যাক। এই হচ্ছে হস্তশিল্প মেলার মেইন গেট, আর এর উল্টো দিকে রোডগুলোতেই আমরা এতক্ষণ ছিলাম। এবার মেইন রোডের ভেতরে, গেটের ভেতরে ঢুকবো। তার আগে বেশ কিছু ছোট ছোট দোকান দেখতে পেলাম। এই দোকানটা যেমন বেশ ভালো কালেকশন। ওই সোফার পেছনে পাতার মতন আছে এরকম এরকম করা, দেখাও না একটু বড় দেখে।
যেহেতু হস্তশিল্প মেলা এবার আমার প্রথম বছর, তাই প্রত্যেকটা দোকান আমি তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। মেবি দোকানগুলো ছোট ছোট এখনও পুরোপুরি বুঝতে পারেনি, কারণ আমি একদম শুরুর দিকে এসেছি, সবে একটা 10-15 হয়েছে। তবে প্রত্যেকটা দোকান আমি চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার। ভিডিওটা একটু লং হতে পারে, প্লিজ দেখো, আই গেস তোমাদের ভালো লাগবে। এটা এটা বাকিটা না বেচাটা? হ্যাঁ, কত দাম এগুলো? এটা 100 টাকা। প্রতিটা জায়গাতে মোটামুটি প্যাটার্নগুলো আমি সিমিলার পেয়েছি, মানে বাইরে বেশ কিছু দোকান ছোট ছোট, তারপরে একটা করে বড় স্টল, এবং স্টলের ভেতরে প্রচুর লোক বসে আছে তাদের নিজস্ব শিল্পকলা নিয়ে। কোথাও শাড়ি, কোথাও কুর্তি, কোথাও বিছানার চাদর বা হাতে তৈরি ব্যাগ, আর এরকম প্রচুর প্রচুর ডোকরার জুয়েলারি ছিল। ডোকরা আমার ভীষণ ফেভারিট, আমি শান্তিনিকেতন গিয়েও প্রচুর শপিং করেছি। তারপরেও আমি এখানে এসে বেশ কিছু দেখছিলাম যে যদি কিছু ইউনিক পায় তাহলে সেটা নিয়ে নেব। প্রথমে দেখলাম স্টল নাম্বার 29, এখানে ভীষণ সুন্দর সুন্দর কাঁথা কাজ করার কুর্তি বা ধরুন এরকম শাড়ি, বিভিন্ন রকম ডিজাইন পাবেন। যেহেতু শাড়িগুলো আমরা নিজেরাও বানাই, সেই জন্য আমি শাড়ি খুব একটা দেখছিলাম না, তবে আমি একটু ইউনিক কিছু খুঁজছিলাম। যেমন এটা আমার ভালো লেগেছিল, বাট এটার কালার কম্বিনেশনটা খুব বেশি সুইটেবল মনে হলো না, তাই জন্য আমি নিইনি। তবে এখানে আমি একটু খুঁজছিলাম যদি ডিফারেন্ট টাইপের কিছু পাওয়া যায়, যেগুলো আমাদের ওখানে খুব সচরাচর পাওয়া যায় না, তো সেরকমই কিছু দেখছিলাম। তবে কি কি কিনেছি প্লিজ একটু শেষ অবধি দেখো, আমি সব দেখাবো ধীরে ধীরে। তারপরে এরকম অনেক ছোট ছোট দোকান ছিল যেখানে কাঠের জিনিস পাওয়া যাচ্ছিল, কাঠের ট্রে, তোমরা চাইলে চপিং বোর্ড নিতে পারো, মেটালের জিনিস পাবে, এরকম প্রচুর জিনিস পাবে। সাইকেলটা কত? সাইকেল 450। মেটালের? দর্শকদের উদ্দেশ্যে আরো জানাতে হচ্ছে মেলা প্রাঙ্গণ ঘোরবার আগে রাখুন, সাথে ছোট বাচ্চা থাকলে তার হাত ধরে রাখুন। রাষ্ট্র হস্তশিল্প মেলা ওটাও ময়ূরাক্ষী, বীরভূম ময়ূরাক্ষী না? হ্যাঁ চল, দাঁড়া একটু দেখে নিব। কত ডোকরার হার? ওই নিচের লাইনে বলো একটা। 450 কানের সঙ্গে না শুধু হার? এই দোকানটা দেখো, ইনি একজন ভীষণ ভালো আর্টিস্ট, বিভিন্ন ফেলে দেওয়া লোহার জিনিস দিয়ে উনি বিভিন্ন রকমের জিনিসপত্র বানান, বেশ ইউনিক লাগলো। আর তারপরে এগেইন আমি ফাইন্ড আউট করেছি এই ডোকরার দোকানটা, এখানে যেন একটু বেশি ইউনিক কিছু পাচ্ছিলাম, তো সেখান থেকে আমি এটা ট্রাই করছিলাম, দেখছি যদি ভালো লাগে তাহলে নেব। তারপর এখানে বেশ কিছু পটচিত্রের দোকান ছিল, পটচিত্র আমার ওয়ান অফ মাই ফেভারিট আর্ট ফর্ম, তো সেগুলো আমি জাস্ট এক্সপ্লোর করছিলাম। বেশি শাড়ি তো দাও ঢুকো। আর শুধু কিন্তু মেয়েদের কুর্তি, শাড়ি, ব্লাউজ পিস এরকম না, ছেলেদেরও প্রচুর অপশান আছে, পাঞ্জাবি, ওয়েস্ট কোট, মোদি কোট, এবং তার সাথে এরকম সুন্দর সুন্দর ভীষণ কমফোর্টেবল গরমে পরার মতন শার্টও ছিল। তো আমি এখান থেকে দুটো কিনেছি সোহম আর আমার ভাইয়ের জন্য। তো এই শার্টগুলোর প্রাইস ওরা চাইছিল 350-400 করে, তো একটু বার্গেনিং করা যেতেই পারে শুরুর দিকে। আর তারপর কিন্তু মেয়েদের ওয়ান পিসের আইটেমও খুব ভালো ছিল, যেগুলো বেশিরভাগটাই ছিল সুতির বা ধরুন ওই আজরাক ইন্ডিগো প্রিন্টের। তারপর এখানে বেশ কিছু ইউনিক জিনিস দেখলাম, যেমন ধরুন এই দোকানটা, এই দোকানে বেশ কাচের দিয়ে তৈরি বিভিন্ন রকম শোপিস ছিল, আর এই দোকানের হাড়ের কালেকশন আমার ভীষণ ভালো লেগেছে, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। তারপর ছিল বেশ কিছু নেমপ্লেট মেকিংয়ের দোকান, আর এই জিনিসটা দেখো, কাঠ কেটে পুরোটা ডিটেইলড ওয়ার্ক করা। এটা কেমন দাম? তো হবেই। আর এগুলো কি রুটি রাখার পাত্র নাকি গো? এগুলো এগুলো কি রুটি রাখার পাত্র দাদা? এগুলো কি রুটি রাখার পাত্র? কত দাম এগুলো? এটা 1000 টাকা, এটা 1200 টাকা। ও পুরোটা কাঠের, দারুণ লাগছে।
অক্সিডাইজ ডোকরার পাশাপাশি কিন্তু ফেব্রিক জুয়েলারিরও বেশ ভালো কালেকশন ছিল, আর হাতির দাঁতের তৈরি বিভিন্ন রকম জিনিস ছিল। এটা হচ্ছে নারকেলের মালা দিয়ে তৈরি ব্যাগ, দাম 1400 টাকা থেকে শুরু। আর এই জুয়েলারিগুলো দেখো, এগুলো হচ্ছে পুরো কেমন দাম same এগুলো? তৈরি। 120 থেকে স্টার্ট আছে। থ্যাংক ইউ। এগুলো কি সব তুমি নিজেই বানাও? না, এটা আসেনি এখন। ও আচ্ছা আচ্ছা সরি। পেছনের ওগুলো সব সেরামিক? না, ওগুলো ম্যাম টেরাকোটা। কেমন দাম ওগুলো? ওগুলো ম্যাম আপনার 80 থেকে শুরু আছে। এগুলো যেমন 80 এগুলো 130 করে। আর ওই উপরে ওই বীজটা, হ্যাঁ এটা 250 আছে। ওগুলো হাতে বানানো সব? একদম সহজ। খুব সুন্দর। কোনো পেজ আছে তোমার? হ্যাঁ, প্রেরণা আর্ট। কোনো কার্ড বা কিছু? কার্ড, এটাতে ছবি তুললেন প্লিজ। এইটা লোগো দেওয়া আছে। আচ্ছা। এগুলো ফ্রিজ ম্যাগনেট। নিজের হাতে বানানো। আপনি বানিয়েছেন সব? বাহ, খুব সুন্দর। কি দিয়ে বানানো এগুলো? এটা মিক্স ম্যাটেরিয়াল দিয়ে পাথরের কাজ। ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ মানে ইউজেবল। এগুলো কি দিয়ে বানানো? জুয়েলারির পাশাপাশি খাবার দোকান, যেমন এরকম গয়না বড়ি বা ধরুন পেতের ঝুড়ি, আরও প্রচুর প্রচুর জিনিস কিন্তু তোমরা এখানে আসলে দেখতে পাবে। গ্লাস পেন্টিংয়ের এই দোকানটা আমার বেশ ইউনিক লেগেছে। এই দিদির প্রত্যেকটা জিনিস হচ্ছে গ্লাসের উপরে এরা পেন্টিং করছে এবং সেইগুলোকে এখানে সেল করছিল। আসলে দোকানটা পুরোপুরি সাজানো হয়েছিল না, তাই আমি প্রপারলি দেখাতে পারলাম না, বাট খুবই সুন্দর ছিল জিনিসগুলো। আর ইনস্টাগ্রামে আছে, একটু দেখুন। কোনো কার্ড বা কিছু আছে দেখানোর মতো? পিকচার নিয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, ওইটাই দিই। কাচের বোতল, গ্লাস, টিফিন বক্স, আরও অনেক অনেক আইটেম ছিল, গ্লাস ছিল। এই হচ্ছে ওনার কন্ট্যাক্ট নাম্বার, পরে চেক আউট করতে পারো। এবার আস্তে আস্তে আমি মনে হচ্ছে আমার নিজের জোনগুলো খুঁজে পাচ্ছি, যেমন ধরো পটচিত্র বা এরকম ক্লে দিয়ে তৈরি বিভিন্ন জিনিস। তোমরা যারা আমার ক্রাফটের চ্যানেলটা ফলো করো, তোমরা তো জানো এরকম টাইপের জিনিস আমি নিজেও বানাই। সো এগুলো দেখে বেশ ভালো লাগছিল যে মানুষ কত ক্রিয়েটিভলি এগুলো বানিয়েছে এবং বেশ ভালোই লোকজন কিন্তু এগুলো কিনছিল। এই জিনিসটা দেখো, একদম ঝিনুক দিয়ে তৈরি হার এবং বিভিন্ন রকমের জিনিস ছিল এই দোকানটাতে। আমি খুব বেশিক্ষণ মানে দেখতে পারিনি এই দোকানটা, বাট এই হারগুলো আমার ভীষণ টানছিল, যদিও আমি খুব একটা কিনিনি কারণ দামটা একটু এক্সপেন্সিভ। তারপরে এই একটা স্টল থেকে আমি দেখছিলাম যে এদের এখানে বেডশিটের কালেকশন ভীষণ ভালো, খুব সুন্দর সুন্দর পিলো কভার পাওয়া যাচ্ছিলো এবং তাছাড়া শাড়ি বা নর্মাল যে জিনিসগুলো আমি আগেও দেখালাম সেগুলো তো আছে। তো আমি বলবো মোটামুটি সবকটা স্টল ঘুরে তারপর ডিসাইড করো কী কিনবে। এই দোকানে বেশ ভালো ভালো কাঠের জিনিসপত্র রয়েছে, তো এটা একটু দেখি। আপনি 200 দিয়েছেন, 100 টা আপনি দিন, আমাকে 100 টাকা দিন, আমাকে 2 টাকা দিন। 2 টাকা দিতে পারবেন? 2 টাকা দিন। আমি 200 টাকা দিয়ে দিয়েছি আর 2 টাকা। ওইগুলো কি গো, গয়না রাখার ওগুলো বাক্স? কেমন দাম উপরেরটা? 4000। ওর উপরে কিসের কাজ ওগুলো? ও, শিশু কাঠের উপরে। বাহ, সুন্দর। আরে বেলে ডাউন বল 150 টাকা। তাই বলছিলাম।
এগুলো কেমন দাম এইগুলো ভাসটা মাটির এগুলো? হ্যাঁ টেরাকোটা ওয়াশেবল। হ্যাঁ কেমন দাম? কেমন দাম এগুলো? এগুলো 650 করে দাম আছে, অনেক বিটস দেবো তো। আচ্ছা আচ্ছা, দুটো করে লেয়ার। হ্যাঁ দুটো লেয়ার। কোনো পেজ আছে আপনার, নাম বা কিছু, মানে অনলাইনে ব্যবস্থা কিছু আছে? হ্যাঁ হ্যাঁ দেখে যা। হুম, বাহ খুব সুন্দর এটা। এগুলো রেজিনের জন্য আর কি, শাইনটা ভালো লাগছে দেখতে। এগুলো কেমন দাম সিঙ্গেল লেয়ার বিটস? এটা 520 আছে। খুব সুন্দর এটা, দেখো। হ্যাঁ দেখবো। এগুলো কিসের এগুলো? গ্লাস পেন্টিং। কেমন দাম আমাকে একটু একটা দুটোর দাম বলবেন একটু? এই ব্ল্যাক কালারের এই মাছটা 360। হ্যাঁ ঠিক আছে। এই হচ্ছে আমার ফেভারিট জায়গা। এগুলোর কেমন দাম? 1200 টাকা। খুব সুন্দর। এটাও আপনাদের? সব আপনার আঁকা? এইরকম ছোট সাইজ কেমন দাম এগুলো? এটা 2000 টাকা। শুধু যে পটচিত্র এখন বিক্রি হয় তা কিন্তু না, পটচিত্রের উপর ডিপেন্ড করে আরও অনেক জিনিস ওরা বানায়, যেমন ঘর সাজানোর জিনিস, বিভিন্ন ওয়াল হ্যাঙ্গিং, ট্রে এবং তার সাথে আরও অনেক জিনিস যেমন টি শার্ট, ছোটো ছোটো ওড়না, বাচ্চাদের জিনিস, বাচ্চাদের জামা কাপড়, বিভিন্ন রকমের জিনিসের উপরে কিন্তু ওরা পটচিত্র করছিল। আর সত্যি কথা বলতে এগুলো এত কালারফুল, দূর থেকে দেখতে এত সুন্দর লাগছিল যে কি বলবো। তোমরা যারা নিজেরা পেন্টিং করতে পারো না, আমার মতে এরকম দু একটা জিনিস নিয়ে তোমরা ওয়াল হ্যাঙ্গিংয়ের কাজে ইউজ করতে পারো। বাট আমি এখান থেকে ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে এই জিনিসগুলো ওরা বেস মেটেরিয়ালটা সেল করে কিনা, তাহলে আমি দু একটা নিতাম। এই মাছটা কত গো? 450। এগুলো ফাঁকা আছে তোমার কাছে, রং করা ছাড়া আছে? বিক্রি করবে? কত করে দেবো বলো? 200 টাকায় দাও, দুটো নেবো। দাম করে প্রায় 70-75 টাকা, সেইটা ও কিনে নিয়েছে 450 টাকা। ওটার মধ্যে এগুলো কত করে? এক একটা দামে আছে। দেখো আসছি, দেখতে লাগো।
আপনার গলাটা কি ক্লে? হ্যাঁ, থ্যাংক ইউ। এটার মানে কানের কানেরটা আমি মানে এটা আমার হাতে বানানো, তো আমি শুধু এটুকুই বানিয়েছি। হ্যাঁ, আমি আসলে কানের দুল খুব এটা পরতে পছন্দ করি না, মানে বড় একটু চাপা টাইপের হলে ভালো লাগে। এগুলো আমার সেদিন তো দিদি গেছে কেন? দিদি আমাকে রাত্রিবেলা বলছে 10টার সময় তো আমাকে বাড়ি দিয়ে আসো। সে বাঁকুড়ার পরে বালুচরি স্বর্ণচরি। অর্ডার রয়েছে। এটা 50 এটা রেসিন আছে। আমি তো এটা নিয়ে পড়বো না। ওই যে আরেকটা যেটা মানে মাথাটা কয়ে যাচ্ছে। কলেজ কত করে? ম্যাডাম এগুলোতে কি রাখা যায় গো? তুমি যেগুলো বানাচ্ছো জুয়েলারি বক্স। জুয়েলারি কত দাম ওগুলো? 100 টাকা। যেতে হবে। শাড়িটা দেখি না কি দারুণ লাগছে। উনি যে শাড়িটা দেখাচ্ছেন, সত্যি কথা বলতে একদিনে পুরো মেলাটা এক্সপ্লোর করা ইজ ডিফিকাল্ট, ঠিক আছে, কিন্তু তবু আমি যেহেতু বাড়ি থেকে অনেকটা দূরে থাকি, আমি চেষ্টা করেছি খুব ভালোভাবে প্রত্যেকটা দোকান তোমাদের সাথে শেয়ার করার। তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো। মনে হয় মোড়াটা দেয় ছোট্টটা। এগুলো কি গ্লাস পেইন্টিং এর উপরে? সব গ্লাস পেইন্ট। কেমন দাম এই বুদ্ধটা? কিছু হবে না, আমাদের গ্রিন প্লাইয়ের বোর্ড পিছনে। এই বুদ্ধটা কেমন দাম? এটা 1650 ফিক্সড প্রাইস। আর ওই উপরে ছোটগুলো? ওই সাইজটা 450 এটা 220। এই সাইজটা 550 সাইজ অনুযায়ী দাম। আর এই পাশের ওগুলো হ্যাঁ, ওই আর কি সবকটা বুঝতে পারবো। এগুলো পেছনে ঝোলানোর জায়গা আছে তো? এইগুলো হচ্ছে ভীষণ ইউনিক লেগেছে। এগুলো কাঠের গুঁড়ো দিয়ে তৈরি করা বিভিন্ন স্কাল্পচার, ভীষণ ভীষণ ইউনিক জিনিসপত্র। এবং পশ্চিমবঙ্গে যে এত ধরনের শিল্প আছে, সত্যি কথা বলতে আমি এখানে না আসলে জানতেই পারতাম না। আর এছাড়াও বিভিন্ন রকমের ওয়াল হ্যাঙ্গিং এখানে বিক্রি হচ্ছিল, পাটের জিনিসপত্র এবং ঝিনুকের জিনিসপত্র ছিল, সুপারি দানা দিয়েও তৈরি অনেক জিনিসপত্র এখানে পেয়েছি। আমার ভীষণ ভালো লেগেছে সত্যি কথা বলতে। দেখিয়েও দিতে পারি, দাঁড়াও না আমি দেখাবোই। ওই জন্যই পড়েছি না, ওই জাস্ট ভিডিও করার জন্য যেটুকু দরকার। একটা দোকান সাইজেরও এটা 1000 টাকা না, এটা আমি আপনাকে এটাতে ডিসকাউন্ট এটা হবে না, না ওই একই দাম। আপনার সাইজটা দেখুন, কাজটা উল্টে হতে বেশি করা আছে। তরু তলে কৃষ্ণ যে ওই মুরলি দিল টান, শোনে যত বজের নারী না ধরে পরাণ। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, ভবের ভবিকা রাধে ধুলোয় গড়া গড়ি। চূড়টি বেঁধেছে ঠাকুর ময়ূর পঙ্কি দিয়া, নানা
যাতে পুষ্পের মালা চূড়োতে ভেড়িয়া। আস্তে আস্তে যাও। ঘুরতে ঘুরতে এখন প্রায় 3টে বাজে। একটু ফুড স্টলের দিকে আমরা এলাম, যে কি যদি কিছু ভালো পাওয়া যায় তাহলে এখান থেকে একটু লাঞ্চটা করে নেবো, কারণ প্রচুর সময় ধরে আমরা হাঁটছি, রীতিমতো টায়ার্ড। নিলাম কড়াইশুঁটির কচুরি, আর তার সাথে নিলাম ভেটকি মাছের ফিশ ফ্রাই। উফ, অসাধারণ খেতে ছিল। আর তারপরে আমরা আবার শুরু করলাম এদিক ওদিক ঘোরা। তারপরে এই দোকানটাতে এলাম। এই জিনিসটা অনেক দিন ধরে আমি খুঁজছিলাম, যেগুলো মাটিতে পেতে বসার মতন একটা জিনিস, বেশ 3 ফোল্ডের। এটা ওই 1500 টাকা মতন চাইছিল, আমি লাস্টে বার্গেনিং করে 1200 টাকায় পেয়েছি। আর ইন্ডিকোর প্রতি একটু দুর্বল আছি আমি, তাই ওটাই নিলাম। তারপরে বিভিন্ন রকমের পটচিত্র দেখে। এইগুলো কি জানো, এগুলো হাড়ির ওপরে যে অ্যালুমিনিয়ামের ঢাকনাগুলো থাকে সেগুলোর ওপরে পেন্টিং করা। মানুষ কতটা ক্রিয়েটিভ হলে এরকম হতে পারে। এছাড়া বিভিন্ন পটচিত্রের জিনিসপত্র তোমাদেরকে চলো দেখায়, যেগুলোর মারাত্মক দাম ছিল। এই যে জিনিসটা দেখছো, এটা মোটামুটি 3500 টাকা মতন ছিল। এই সবগুলোই মোটামুটি 2000-3000-এর মতন রেঞ্জের। আর যেগুলো একটু বড় সাইজের, মানে ধরো একটু বড় ফ্রেম করা, সেগুলো 25,000 থেকে শুরু করে 6,000 থেকে শুরু করে বিভিন্ন দামের ছিল। আমি 2-3টে তলো তোমাদেরকে দেখাই। এই সব থেকে বড়টার দাম কত? 25,000। খুব সুন্দর। এটা কতদিন লাগবে গো এটা করতে? মা এদিকে আসো। এই বড়টা 25,000। হ্যাঁ, এক মাস লাগবে। কালারফুল এত না, ওই জন্য আরো বেশি সুন্দর লাগছে। এগুলো হচ্ছে কালীঘাটের মানে টাইপের পটচিত্র। ও বাবু কাছে। হ্যাঁ, কেমন দাম এই ট্রেগুলো? এইটা 650। আর এই বড়টা দুর্গা 6,000। এগুলো কি তুমিও আঁকো? এগুলো এই যে পেছনে দুটো পটচিত্র দেখছো, এগুলো 2 থেকে 3 লাখ টাকা দাম। এগুলো করতে প্রায় 2 থেকে 3 মাস লাগে, এবং কতটা সূক্ষ্ম কাজ সেটা তো দেখতেই পাচ্ছ। না, এগুলো মানে গল্প আছে। এগুলো মধুবনের। হ্যাঁ যাই। হ্যাঁ পারি তো। আমি লাস্টে এই দোকানটাতে আবার ফিরে এলাম। জিনিসগুলো আমার মনে হয়েছিল আমার একটা নেওয়া উচিত। এটা হচ্ছে গ্লাস পেন্টিংয়ের জুয়েলারি, ভীষণ ইউনিক দেখতে। আমি সেই জিনিসগুলোই কালেক্ট করেছি যেগুলো একটু ইউনিক। একটাই ঢুকেছি আমরা এখানে, একটা 10-15, এখন 4:30। প্রচুর জিনিসপত্র কিনেছি। এখন মোটামুটি 4:30 বাজে। আমরা এই বেরোলাম, সব কিছু কিনেছি, প্রচুর জিনিস কিনেছি। বাড়ি গিয়ে দেখাবো, চলো বাড়ি যাই। একটা পেয়েছি, এটা কি ম্যাট, তাই তো না? হ্যাঁ ম্যাট, ম্যাট পেয়েছি। মোটামুটি প্ল্যান অনুযায়ী সব কিছু পেয়েছি। আর প্ল্যান অনুযায়ী সব কিছু হয়েছে। আর এত জিনিস, মানে টাকা নিয়ে যেতে সত্যি এটা ঠিক। মানে এত জিনিস যে পছন্দ না হওয়ার মতো কেনা কিছু না, সবই মোটামুটি পছন্দ হয়ে যাচ্ছে। সো হাই এভরিওয়ান, তো আমি মেলা থেকে চলে এসেছি। কি কি কিনেছি সেটা এবার তোমাদের সাথে শেয়ার করি। প্রচুর প্রচুর জিনিস কিনেছি। অ্যাকচুয়ালি যখন কিনেছি সেই মুহূর্তে দেখানোটা পসিবল ছিল না, বিকজ এত ভিড় ছিল আর এত দোকান ছিল চারপাশে। আমি কত ভিডিও করব ততটাই কম, তো সেই জন্য চলো এখন তোমাদেরকে দেখাই যে আমি কী কী নিয়েছি। ফার্স্টেই নিয়েছি এরকম খুব সুন্দর, এগুলো পাটের বা জুট দিয়ে তৈরি। এগুলো ওপরে যে কোনো তোমরা ম্যাট হিসাবে ইউজ করতে পারো, বা যে কোনো কিছু রাখার জন্য ইউজ করতে পারো।
আমি এগুলো নিয়েছি দু রকম। একটা নিয়েছি আমার মায়ের জন্য, সেটা হচ্ছে এরকম যেগুলোতে তুমি গরম জিনিস রাখতে পারবে, সেরকম 4টে নিয়েছি। এগুলো হচ্ছে 50 টাকা করে নিয়েছে। আর এরকমই আমি আরো একটা নিয়েছি, সেটাও দেখাচ্ছি। সেটার একটু কালারটা ডিফারেন্ট, সেটা অন্য একটা দোকান থেকে নিয়েছি, আর ওই দোকানে আর এরকম ছিল না লাস্টে। সেটা হচ্ছে এইরকম, এটা একটু কালারটা ডিফারেন্ট। আর একটা নিয়েছি এরকম সাদা। সো এগুলো হচ্ছে একটু হোয়াইট কালারের, আর এগুলো অ্যাকচুয়ালি যেরকম আমাদের জুটের কালার হয় সেরকম। তো এগুলো সেম একই সাইজের, এগুলো নিয়েছে 50 টাকা করে। আর ওই দোকান থেকে আর একটা খুব সুন্দর জিনিস নিয়েছি। আমার যে কোনো ওয়াল হ্যাঙ্গিং বা ঘর সাজানোর জিনিসের প্রতি একটু আলাদাই ভালোবাসা আছে, তো ওখান থেকে নিয়েছি এই জিনিসটা। এটা দেখো ভীষণ সুন্দর। এটা পুরোটা ওরা জুট দিয়ে বানিয়েছে, বিভিন্ন কালারের জুট দিয়ে। একটা পাখি এরকম মাছ ছিল, প্যাঁচা ছিল। তো পাখিটা আমার ভীষণ ইউনিক লেগেছে, দুটো এরকম লেজ আছে ওর। আর এরকম ভাবে আমি ওয়ালে বা দরজায় ঝোলাতে পারি, এগুলো খুব সুন্দর লাগে। এটা নিয়েছে 100 টাকা। আমি একটু সকাল সকাল গেছিলাম, সেই জন্য ওরা শুরুর দিকে একটু বার্গেনিং করতে দিচ্ছিল, বাট লাস্টে ফেরার দিকে আমরা একদম বার্গেনিং করতে পারিনি। এরপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে আর একটা জুটের জিনিস। আমার অ্যাকচুয়ালি জুট বা পাটের জিনিস আমার ভীষণ পছন্দ, ঠিক আছে। আর এগুলো বানাতে অনেক সময় লাগে, সেজন্য আমি প্রেফার করেছি কেনাটা। আর একটা নিয়েছি একটু বড় সাইজের, এই দেখো এরকম। এটা ভীষণ সুন্দর, খুবই কালারফুল। এটা একটা মানে ম্যাট হিসেবে আমরা নিচেও পাততে পারি, বা কোনো টেবিল রানার হিসাবে পাততে পারি। এটার দামটা ভীষণ রিজনেবল, এটা পেয়েছি আমি 300 টাকায়। এবং খুবই বড়, মানে অনেকটাই বড় এটা সাইজে। কালারটা খুব সুন্দর, কাজটা ভীষণ ইন্ট্রিগেট, দেখলে বুঝতে পারবে ক্লোজ থেকে। মানে এগুলো বানাতে সত্যি অনেকটা সময় লাগে। সো এগুলো 300 টাকায় ইটস এ গ্রেট ডিল। আর অনেক জিনিস এরকম ছিল যেগুলো পটচিত্রের, সেগুলোতে বিভিন্ন ট্রে, বোতল, অনেক কিছু তোমাদের ভিডিওতে আমি অলরেডি দেখিয়েছি। বাট ওগুলো আমার মানে কি বলবো, মানে অ্যাজ অ্যান আর্টিস্ট আমার মনে হয় না যে আমার ওগুলো কেনাটা উচিত। অলদো আমি ওদেরকে ভীষণ সাপোর্ট করি, আমি বলবো যে যারা নিজেরা করতে পারবে না তারা নিজেরা ওর থেকে কিনুন। বাট আমি ওদের থেকে ভীষণ বার্গেনিং করে, ভীষণ বুঝিয়ে সুঝিয়ে আমি ব্ল্যাঙ্ক কিনেছি, দেখাচ্ছি। তো ট্রে বা ওয়াল হ্যাঙ্গিং যেটাই বলো, ওদের কাছে বিভিন্ন শেপের ছিল। 3টে শেপ আমার খুব পছন্দ হয়েছে। সেটা একটা হচ্ছে এরকম মাছ, এগুলো বেশ মোটা এবং পিওর কাঠের। এটা নিয়েছে 250 টাকা। এটা কিন্তু অনেকটা বড়, এবং এটা কোয়ালিটিটা সত্যিই সুন্দর, ফিনিশিংটা খুব ভালো। আমি এটার উপরে বিভিন্ন টাইপের হাতের কাজ করতে পারবো, বা অ্যাজ ইট ইজ এটাকে ইউজ করতে পারবো। ইটস ভেরি গুড। একটা নিয়েছি এরকম মাছ শেপের। নেক্সট নিয়েছি এরকম চৌকো, এটার উপরেও আমার পেন্টিং করার বা এটাকে অ্যাজ এ ট্রে হিসাবে আমার ইউজ করার ইচ্ছা আছে। আর এটাও নিয়েছি 250 টাকা। আর একটা নিয়েছি, সেটা হচ্ছে বড়, অনেকটা বড়। এটার উপরে আমি অ্যাকচুয়ালি অন্য কিছু কাজ করব মেবি, সেই জন্য নিয়েছি। তো এটা নিয়েছি ওরা 300 টাকা। এই জিনিসগুলো ওদের কাছে কিন্তু সবকিছু মানে পেইন্ট করা পাওয়া যায়, বাট আমি এগুলো ব্ল্যাঙ্ক নিয়ে এসেছি। ওকে, নেক্সট একটা খুব কিউট জিনিস নিয়েছি, সেটা হচ্ছে কাঠের আউল। আমি একটু খুলে দেখাই। 3টে সেট নিয়েছি। একটা হচ্ছে এরকম, এটা অনেকটা বড়, বাট এটার দাম অনেকটা রিজনেবল, এটা মাত্র 100 টাকা। এটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি এরকমই 3টে ডিফারেন্ট ডিফারেন্ট শেপের নিয়েছি, আমি দেখাচ্ছি। এই যে এইগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল। আমি একদম মেলায় ঢোকার মুখে আমি এগুলোকে দেখেছিলাম, আমার ভীষণ ভালো লেগেছে। ছোটটা নিয়েছে 30 টাকা, এটা 50 টাকা, এটা 100 টাকা নিয়েছে। তো আমি এই 3টে নিয়েছি ঘর সাজাবো বলে। তোমরা এরকম এই ডিজাইনের কিন্তু প্রচুর প্রচুর ফার্নিচার পেয়ে যাবে, যেরকম আমি দেখিয়েছি।
আর এরকমও নিতে পারো যেগুলো তোমরা ডেকোরেশনের কাজে লাগাতে পারো। আর এগুলো কিন্তু কাঠের, ভীষণ হালকা, বাট এগুলো দেখতে ভীষণ সুন্দর। প্রচুর হাতের কাজের ইউনিক ইউনিক জিনিস ছিল, বাট সব তো নিয়ে আসা পসিবল না। তো আমি দুটো পোড়ামাটি জিনিস নিয়েছি, সেটা হচ্ছে এরকম দুটো ট্রাইবাল ফেস। দুটো নিয়েছে 350 টাকা, যেটা আমার বেশ রিজনেবল মনে হয়েছে। তো আমি এগুলো মানে অনেক কিছু দিয়ে বানানো যায়, বাট এরকম অথেন্টিক পোড়ামাটির জিনিসই আমি চাইছিলাম, তো এই দুটো নিয়েছি। এই দুটো খুব সুন্দর দেখতে। এটা কিন্তু জোড়া, মানে একটা ওয়াইফ একটা হাজব্যান্ড এরকম। আমার খুব ভালো লেগেছে এটা। আর আর আমার সবকিছুর ভেতরে সব থেকে বড় এবং সব থেকে এক্সপেন্সিভ যেটা, সেটা হচ্ছে একটা ম্যাট। আমি একটু খুলে দেখাচ্ছি, আমি পুরোটা খুলতে পারবো না, অনেকটা বড়। তো এগুলো হচ্ছে তোমরা নিচে পাততে পারবে, ভীষণ মোটা, এবং একদিকে এরকম মাদুরের মতন দেওয়া এবং অন্য দিকটা এরকম কুশনের ভেতরে দেওয়া। এটা কিন্তু বেশ সফট, এবং এটা 3 ফোল্ডেড, অনেকটা বড়। মানে কতটা বড় আমি দেখাচ্ছি, অনেকটা বড়, ইটস হিউজ, মানে এত বড়। ঠিক আছে, তো এটা আমি মাদুরটা পাতার জন্য নিয়েছি। আমি মানে আগেও এগুলো প্রচুর খুঁজেছি বাট পাইনি, সো আমি এটা নিয়েছি। এটা 1500 টাকা চাইছিল, দরদাম করে এটা 1200-তে নিয়েছি। ঘর সাজানোর জিনিস মোটামুটি এখানেই শেষ। এবার চলো কিছু ক্লোদিং আইটেম আছে সেগুলো দেখাই। আমার ভাই এবং আমার হাজবেন্ড, ওদের দুজনের জন্য এরকম শান্তিনিকেতন স্টাইলের ছোট শর্ট কুর্তি নিয়েছি, যেটা এরকম দেখতে। এগুলো ফুল স্লিভ, এবং এগুলোর উপরে কিন্তু এরকম কাঁথার কাজ করা। কালারটা ভীষণ সুন্দর। এই একটা কালার নিয়েছি, আর একটা নিয়েছি ডার্ক ব্লু কালারের, বাট সেম। এগুলো 350 টাকা করে নিয়েছে। তারপর নিয়েছিলাম বেশ কতগুলো কুশন কভার, আমি ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। আমি টোটাল 6টা কুশন কভার নিয়েছি, যেগুলোর উপরে আমি পরে চাইলে অন্য কোনো কাজও করতে পারবো। এগুলো খুব সুন্দর, লাইক এগুলো বাটিকের কাজ করা, 120 টাকা করে নিয়েছে। এটা অ্যাকচুয়ালি পদ্মের থিমে। এগুলো কিন্তু পিওর কটন, এবং এগুলো বাটিকের ডিজাইন করা। আমি টোটাল 6টা নিয়েছি। দুটো টোনে আছে, একটা রেড এবং একটা পিঙ্ক কালার। এগুলো 120 টাকা করে নিয়েছি। লাস্ট আমার জন্য একটা ড্রেস নিয়েছি, সেটা দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এটা ড্রেস না, এটা একটা ব্লেজার, কিন্তু সেটাও শান্তিনিকেতন স্টাইলেরই, মানে কাঁথা কাজের, এরকম দেখতে খানিকটা। এটা পুরো ব্লেজারের মতন, যেগুলো তোমরা শাড়ির সাথে প্যার আপ করতে পারো। এখানে এরকম ছোট্ট ছোট্ট করে কাঁথার কাজ করা আছে, যেগুলো ভীষণ সুন্দর লাগে দেখতে। আর এটা বেশ বড়, ফুল স্লিভ এবং ব্ল্যাক কালারের। আই জাস্ট লাভ দিস। এটা 600 টাকা নিয়েছে। তো তোমরা চাইলে আমার আর্ট চ্যানেলটা ফলো করো, তোমরা তো জানোই যে আমি হ্যান্ডমেড জুয়েলারি বানিয়ে থাকি। তো এবার আমি ঠিকই করে রেখেছিলাম কোনো রকম হ্যান্ডমেড জুয়েলারি আমি কিনবো না, বাট কিছু ইউনিক জিনিস আমি খুঁজে পেয়েছি, চলো সেগুলো দেখাই। ফার্স্টে যেটা আমি খুঁজে পেয়েছি সেটা হচ্ছে ভীষণ সুন্দর দুটো ইয়াররিং, এবং এগুলো হচ্ছে মিনাকারির কাজ করা, দেখাচ্ছি। তো ফার্স্ট ইয়াররিংটা ছিল এটা, যেটা তোমরা ভিডিওতেও হয়তো দেখেছো। এটা ভীষণ সুন্দর দেখতে,
এটা জাস্ট একটা স্টেটমেন্ট পিস, এতটা কিউট দেখতে এটা। এটা একটা মেয়ের পেন্টিং করা, বেসিক্যালি হ্যান্ড পেইন্টের উপরে মিনাকারি টাইপের কাজ করা, ভীষণ সুন্দর। এটা নিয়েছে 120 টাকা। এই দোকানে আরো একটা খুব পছন্দ হয়েছিল, না নিয়ে পারলাম না, সেটা হচ্ছে এটা। এটা ওই মধুবনী টাইপের একটা স্টাইল করা, ভীষণ কিউট দেখতে। এটা ঠিক কানে পড়লে এতটা বড় হবে, ইটস ভেরি প্রিটি। নেক্সট একটা জিনিস দেখতে পেয়েছি, সেটা ভীষণ ইউনিক লেগেছে, গ্লাস পেন্টিং এর উপরে জুয়েলারি। তো আমি ওই দোকান থেকেও বেশ কিছু জিনিস নিয়েছি। আমি বেসিক্যালি দুটো সেট নিয়েছি এবং ওদের হাড় এবং কানের দুলগুলো আলাদা আলাদা থাকে, তো আমি দুটো হাড় এবং দুটো কানের নিয়েছি, দেখাচ্ছি। ফার্স্ট পিসটা হচ্ছে এরকম, এটা পুরোটা গ্লাস পেন্টিং করা এবং তারপর সেটাকে একটা ফ্রেম বন্দি করা, এখানে পেছনে ভেলভেট দিয়ে এটাকে আটকানো। এটা ভীষণ সুন্দর, এত গর্জিয়াস দেখতে। এটা অ্যাকচুয়ালি টাই করতে হবে পেছনে। লাইক দিস, ভীষণ সুন্দর এটা। এটা আমার এত ইউনিক লেগেছে, এটা তোমরা চাইলে এটা খুলেও ফেলতে পারো। আর একটাও সেম ওই দোকান থেকেই নিয়েছি, সেটা হচ্ছে এইরকম। এগুলো শাড়ি বা ওয়েস্টার্ন কিছুর সাথে আমরা ক্যারি করতে পারবো, ইটস ভেরি প্রিটি। মানে এটা সামনে থেকে দেখতে অনেক সুন্দর দেখতে। আর এগুলোর দাম মাত্র 150 টাকা করে ছিল। আর ওই দুটোর সাথে ম্যাচিং করে দুটো ইয়াররিংও নিয়েছি। ফার্স্টের ইয়াররিংটা ছিল এরকম, যেটা মাল্টি কালারে নিয়েছি, আর সেকেন্ড ইয়াররিংটা ছিল এরকম। এটা অ্যাকচুয়ালি স্টাড, আর এটা একটা গণেশের ডিজাইন করা ছোট্ট। ইয়াররিং গুলো ছিল মাত্র 30 টাকা করে। এবার বাকি আছে যে লাস্ট পিস, আর লাস্ট পিসটা অবশ্যই স্পেশাল। তো এটা আমি পরে এখন দেখাতে পারবো না, কারণ খুব ভালো লাগবে বলে মনে হচ্ছে না, বাট স্টিল আমি দেখাবো কারণ এটা আমার খুব ফেভারিট। এটা হচ্ছে এরকম, এত সূক্ষ্ম সূক্ষ্ম করে কাজ করা, তোমরা দেখতেই পাচ্ছ। এটা বেসিক্যালি ডোকরার কাজ এবং পুরো কাজটা এইভাবে হাতে বোনা। এটা জাস্ট একটা স্টেটমেন্ট পিস। এটা আমার যা পছন্দ হয়েছে, মানে আমি যে সেটা দেখার পরেই ভেবে নিয়েছিলাম দিস ইজ ফর মাইসেলফ। এটা আমি যে কত রকমভাবে স্টাইল করতে পারবো। ডোকরার জুয়েলারি ইনফ্যাক্ট আমার নিজের ভীষণ ফেভারিট, আমি অলরেডি অনেক অনেক ডোকরার জুয়েলারি পারচেস করেছি আগেও, বাট দিস ইজ সামথিং ডিফারেন্ট। মানে এটা এটা পরলে আর কিছু পরা লাগবে না, টু বি ভেরি অনেস্ট। তো এই ছিল আমার হস্তশিল্প মেলার হল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই সব প্রোডাক্টের মধ্যে তোমার সব থেকে ভালো লাগলো কোনটা সেটাও জানিও। ভিডিওটা ভালো লাগলে জানো কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমার করা আরও বাকি ভিডিওগুলো দেখতে ভুলো না। আর তোমরা যদি চাও হস্তশিল্প মেলা থেকে কোনো জিনিস পার্টিকুলারলি সেটা নিজের মতন করে কাস্টমাইজ করবে, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার ইনস্টাগ্রাম আইডিটা বায়োতে মেনশন করা আছে, আমার ক্রাফট চ্যানেলের লিঙ্কটাও আমি ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। সো স্টে টিউন ফর অ্যানাদার ভিডিও, আর আজকের মতন বাই বাই। কেমন লাগলো হস্তশিল্প মেলার কালেকশন এবং তার সাথে সাথে আমার হল, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আমি আরও অনেক এরকম কালেকশন নিয়ে তোমাদের সাথে আসবো। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলে আরও অনেক রকম ভিডিও আছে, সেগুলো এক্সপ্লোর করতে পারো। আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডিটা নিচে ডেসক্রিপশন বক্সে আর আমার বায়োতে দেওয়া আছে। সো কিপ ফলো। আই সি ইউ অল ইন মাই নেক্সট ওয়ান। বাই।